ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক স্তরে যার সুনাম, গত ২৪ ঘণ্টায় সেই ক্যাম্পাসই বদলে গেল এক রণক্ষেত্রে। মাঝরাতে রড লাঠি নিয়ে তাণ্ডব, ভাঙচুর, ছাত্রদের রক্তাক্ত মুখ আর বিশ্ববিদ্যালয়ের গেটে ভাঙা অবস্থায় পড়ে থাকা ঐতিহাসিক শতদল প্রতীক বা লোগো। হ্যাঁ, গত বুধবার রাত থেকে শুরু করে আজ পর্যন্ত যাদবপুর জুড়ে যা চলল তা এক কথায় নজিরবিহীন। কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতি? কারা এই ঘটনার পেছনে দায়ী? আর কেনই বা ভাঙা হলো নন্দলাল বসুর তৈরি বিশ্ববিদ্যালয়ের গর্বের এমব্লেম? আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষায়, কোনো পক্ষপাতিত্ব ছাড়া পুরো ঘটনাটি একদম গোড়া থেকে বিশ্লেষণ করব। ঘটনার সূত্রপাত গত বুধবার অর্থাৎ ১৯ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন ফেটসু এর একটি সাধারণ সভা বা জেনারেল বডি মিটিং ডাকা হয়েছিল। যাদবপুরের নিয়ম অনুযায়ী এই ধরনের সভায় ক্যাম্পাসের ছাত্র রাজনীতি ও অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা হয়। কিন্তু আলোচনা চলাকালীনই সেখানে উপস্থিত বামপন্থী ছাত্র সংগঠন এবং আরএসএস অনুগামী ছাত্র সংগঠন এবিভিপির সমর্থকদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। বচসার মূল কারণ ছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরের কিছু নীতিগত সিদ্ধান্ত। কিন্তু কেউ ভাবেনি এই সাধারণ মুখের কথা কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেবে। রাত যত বাড়তে থাকে পরিস্থিতি তত হাতের বাইরে চলে যায়। রাত ১২টার পর ক্যাম্পাস কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের ছাত্ররাই লাঠি, রড, বাঁশ নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। বামপন্থী ছাত্রদের অভিযোগ, এবিভিপি বাইরে থেকে বাইকে করে প্রচুর বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকিয়েছিল, যারা ছাত্রদের মারধর করে এবং হোস্টেলের দিকে তাণ্ডব চালায়। অন্যদিকে এবিভিপির পাল্টা দাবি, বামপন্থী ছাত্ররাই আগে থেকেই পরিকল্পনা করে তাদের উপর হামলা করেছে এবং তাদের শান্তিকামী কর্মীদের মারধর করেছেন। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে বামপন্থী ছাত্ররা নিজেদের বাঁচাতে প্রশাসনিক ভবন অর্থাৎ অরবিন্দু ভবনে ঢুকে ভেতর থেকে তালাবন্ধ করে দিতে বাধ্য হন। এই ঝামেলার মাঝে সবথেকে বড় যে ক্ষতিটি হয়েছে তা কোনো রাজনৈতিক দলের নয়, তা হলো স্বয়ং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের। মারামারির সময় ৪ নম্বর গেটের সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রতীক বা এমব্লেমটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, এই এমব্লেমটি তৈরি করেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু। এটি বিশ্ববিদ্যালয়ের শতদল রিংয়ের প্রতীক, যা যাদবপুরের অভিজাত্য ও শিক্ষার অধিকারকে দর্শায়। এই লোগোটি ভাঙার পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী, অধ্যাপক এবং প্রাক্তনীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকলের একটাই প্রশ্ন, ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ের এই অমূল্য সম্পদ ধ্বংস করার অধিকার কারোর আছে কি? বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাস থমথমে ছিল, কিন্তু দুপুর হতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। বুধবার রাতের মারামারির প্রতিবাদে এবিভিপি যাদবপুর চলো অভিযানে ডাক দেয়। বিশাল মিছিল করে তারা যখন ৪ নম্বর গেটের দিকে এগোচ্ছিল, পুলিশ তখন বিশাল ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে মিছিলকারীদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি উঁচিয়ে তারা করতে হয়। অন্যদিকে ক্যাম্পাসের ভেতরে বামপন্থী ছাত্র সংগঠনগুলো পাল্টা জমায়েত ও স্লোগান দিতে শুরু করে। গোটা এলাকা কার্যত পুলিশ ছাউনিতে পরিণত হয়। এই পুরো ঘটনায় এখন প্রশাসন কী করছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জিত ভট্টাচার্য এই ঘটনাকে অত্যন্ত অনভিপ্রেত এবং লজ্জাজনক বলে বর্ণনা করেছেন। কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া বড় পদক্ষেপগুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমত, এই ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যে ১১ জনের বিরুদ্ধে পুলিশি নামধাম সহ এফআইআর দায়ের করা হয়েছে। এবং তৃতীয়ত, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে এবার ২৪ ঘণ্টার জন্য একটি স্থায়ী পুলিশ ক্যাম্প বা ফাঁড়ি বসানোর সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় মুক্তচিন্তা ও প্রতিবাদের
মুক্তাঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু প্রতিবাদের ভাষা যখন লাঠি, রড আর ঐতিহ্য ধ্বংসের রূপ নেয়, তখন তা আর ছাত্র রাজনীতি থাকে না, তা হয়ে ওঠে অপরাধ। এই ঘটনায় দোষী কারা তা তদন্তের পরই পরিষ্কার হবে। ধন্যবাদ।